হ্যাপি নিউ ইয়ার 2025। আমরা নতুন বছরে পড়ে গেলাম প্রায়। এই শুরুতেই পৃথিবীর অসুস্থতা, তার গ্রিন হাউস এফেক্টে সে কীভাবে বন্দি হয়ে গেছে, কীভাবে হিমবাহ গলছে এবং আমাদের শরীর মননে কী প্রভাব পড়ছে, তার সঙ্গে পৃথিবীর একটা কল্পবিজ্ঞানের গল্পের মতো টপিক নিয়ে, এবং শেষে অবশ্যই এতে আমাদের হৃৎপিণ্ডের কী সমস্যা হতে পারে। মেডিকাস সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতা মুকুন্দপুরে ডক্টর দিলীপ কুমার ডিএম কার্ডিও, তার কথা আমরা শুনবো শেষে। এবং তার সঙ্গে এই বিষয়টা যে পৃথিবী কীভাবে বন্দী হয়ে যাচ্ছে এবং কিভাবে আমরা জেনে বা অজান্তে পদদলিত হচ্ছি, পৃথিবীকে পদদলিত হচ্ছি এইভাবেই, এবং পৈশাচিক হাসি হা 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 না জেনে না বুঝে করে চলেছি অজান্তে বা জেনেও হয়তো। তো সুতরাং এইটা নিয়েই আমরা দেখতে থাকবো আমাদের প্রয়াস। এইবার পতিস বায়োলজি ফিনিক্স আমরা 7 থেকে 8, 9, 10, 11, 12 এবং নিটের কোচিং করিয়ে থাকি। এনসিইআরটি বেসড সিলেবাসও রয়েছে এবং অবশ্যই আমাদের স্কোর কার্ডও আমরা দেখাবো। তো শুরু হোক, সঙ্গে থাকুন। বায়োলজি ফিনিক্স আমরা 2025-এ একদম পদার্পণ করে ফেলেছি বলা ভালো। তো এইখানে আমরা না গ্রিন হাউস এফেক্ট এবং তার ভয়ঙ্কর পরিণাম নিয়ে, বৃষ্টি বাদল অকারণ এগুলো নিয়ে, এবং তার সঙ্গে এই গ্রিন হাউস, এটা তো বায়োলজিক্যাল ব্যাপার থাকবেই, লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানের, এবং তার সঙ্গে মানুষের মনের যে বীজ কিভাবে বেড়ে চলেছে সেই ব্যাপারটাও ক্লাসটা থাকছে। আউট অফ টপিক নয়, একদম টপিকে। এখানে পতিস বায়োলজি ফিনিক্সে কোনো বিভ্রান্তির জায়গা নেই। 7 থেকে 12 এবং নিট তো আমরা ক্লাস করেই থাকি, এবং আমরা এই বিজ্ঞানের এই সকলের সামনে নিয়ে আসার এই যাত্রায় সবাইকে চাই শুভ নববর্ষ, নিউ ইয়ার, একদম জয় জয়। তো আমরা এখানে দেখছি যে তার একটা ছোট্ট ঝলক, এটা আমরা সরাসরি দেখতে পাবো পতিস বায়োলজিতে। এই যে বিষয়গুলো সুন্দর করে বিষয়টা হচ্ছে অল্প একটু ট্রাই করে আবার ফিজিক্যাল অডিশনটা দিয়ে তোর গ্রামার ভাগ্য ফাইন হইব। এবার যদি আমরা কাজগুলো দেখাই, এরকম করে দেখো, অল্প একটুই একই সুন্দর গন্ধ, চিকেন বিরিয়ানি মটন কষা, গন্ধটা কেমন মনে কেরম খাওয়াটা পারবে, অল্প একটুই একই গন্ধ গ্রাম। দুই অপি চোখ দিয়ে দেখেছি, চোখের আলোয় দেখেছিলাম, চোখের বাইরে, আর চোখ নাম ধরে চেয়ে দেখি কেউ নাই। নেগেটিভ না, পজিটিভ বলবো। চোখ দিয়ে আমরা দেখি অপি। এই ক্লাসগুলো এনবি সিরিজে দেওয়া রইল প্লে লিস্টে, ডিসক্রিপশন বক্সে। কিন্তু এখন আমাদের স্কোর কার্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আমরা কতটুকু কাজ করতে পারি সেটা না দেখালে আমরা যেগুলো কাজগুলো করতে চাইছি সেগুলো গুরুত্ব কখনো পাবে না। সুতরাং গ্রিন হাউস এফেক্ট, যেটা আমরা কি জানি, যে সূর্য থেকে যে যে রশ্মিগুলো আসছে, ইউভি রশ্মি, সেটা এই ওজোন স্তর বা মুক্তমুখী যে লেয়ারগুলো রয়েছে আমাদের গ্রিন হাউস গ্যাসের, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন হোক, কার্বন ডাইঅক্সাইড হোক, তারপরে আমাদের নাইট্রাস অক্সাইড হোক, আর কি রয়েছে, আর কি গ্যাস রয়েছে, যে সমস্ত গ্যাসগুলো রয়েছে এরা সব কি করে, ওই আলোক রশ্মি মানে ওটা অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়। তার ফলে ক্ষতিকর প্রভাবগুলো থেকে আমরা মুক্ত হয়ে যাই, মুক্তি লাভ করি। এবং গ্রিন হাউস গ্যাসের বড় ব্যাপারটা কি হচ্ছে, এটা যদি না থাকে আমাদের কিন্তু বিভিন্ন রকমের রোগের, ইউভি রে থেকে ক্যান্সার, এই সমস্ত হতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে গ্রিন হাউস গ্যাস যদি বেশি বাড়তে থাকে, গ্রিন হাউস গ্যাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই আলোক রশ্মি শোষণ করে কি করে, ওরা এগুলোকে শোষণ করতে করতে গরম হতে থাকে, এবং গরম হওয়াটা দরকার, নাহলে পৃথিবীর তাপমাত্রা -20, মানে পুরো চারদিক পুরো একদম আইস হয়ে যাবে পুরো একবারে। তো গ্রিন হাউসের দরকার আছে, এটা প্রকৃতির প্রাকৃতিক নিয়মেই এটা তৈরি। কিন্তু যদি গ্রিন হাউস গ্যাসের পরিমাণ অত্যাধিক বাড়ে, তাহলে টেম্পারেচার মেনটেন করার জন্য গ্রিন হাউস গ্যাস দরকার। কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে গ্রিন হাউস গ্যাস বাড়তে থাকে, সেই ক্ষেত্রে কি হবে, তাপমাত্রা ক্রমশ পৃথিবীর বাড়তে থাকবে, যে কারণে টেম্পারেচারটা বাড়ছে। সুতরাং গ্রিন হাউস গ্যাসের দরকার রয়েছে, গ্রিন হাউস ভীষণভাবে প্রয়োজনীয় রয়েছে গ্রিন হাউস গ্যাসের, কিন্তু তার বাড়াটা কমাতেই হবে।
অতিরিক্ত বায়ু দূষণ, এই সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন যেমন রেফ্রিজারেটর থেকে শুরু করে এগুলো তৈরি করতে এসি মেশিন এইগুলোর জন্য একটু হয়ে থাকে, কিভাবে কমানো যায় সেগুলোকে ভাবতে হবে আমাদের সবাইকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে। এবং সবচেয়ে বড় কার্বন ডাইঅক্সাইড পলিউশন, এটাকে কী করে কমানো যায় বা ওজোন স্তরটাকে কীভাবে রক্ষা করা যায়, এইটা কিন্তু রয়েছে আমাদেরই হাতে। কারণ কতটা দূষণ আমরা ঘটাবো, কতটা দূষণ আমরা না ঘটানো থেকে নিজেদেরকে বাধ্য রাখতে পারবো, দায়বদ্ধ থাকতে পারবো। সুন্দর আমরা দেখতে পাচ্ছি গ্রিন হাউস তৈরি করা হয়েছে, কাঁচের ঘর। কাঁচের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে সূর্য থেকে ইনফ্রারেড রে গুলো, এই রশ্মি এসছে, বাংলা ইনফ্রারেডকে কি বলে? অবলোহিত রশ্মি আসছে। তো সুতরাং এটাকে তাপ শক্তিতে যখন রূপান্তরিত হয়ে যায়, তো সেটাকে কার্বন ডাইঅক্সাইড ভিতরে থাকা গ্যাস শোষণ করে। তাদেরকে বন্ধ রয়েছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো ভিতরে অবশ্যই থাকবে, এবং কাঁচ কিন্তু এই তাপকে বাইরে বেরোতে দেবে না। তার ফলে কি হলো, রুম টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, শীতের দেশেও গ্রীষ্মের ব্যাপারটা এসে যাচ্ছে, এবং ওই গাছপালাগুলি সুন্দর করে হতে থাকছে। পৃথিবীর অবস্থাও কিন্তু এই গ্রিন হাউসের মতোই হয়ে যাচ্ছে। কেন? কারণ ওই যে ইনফ্রারেড রশ্মি আসছে, তাকে সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এবং কাঁচের মতো অবস্থা তৈরি করে দিচ্ছে গ্রিন হাউসের এই চাদর, যেটা সে চোরা পানি ক্রাশ করছে, সে চক্রপুরে বন্দি হয়ে, সে চোরা পানি ক্রাশ করছে, সে চক্রপুরে বন্দি হয়ে। গ্রিন হাউসের সঙ্গে সোশ্যাল অ্যাসপেক্টটা কিরকম, তবেই আমরা ইন দ্য টপিক রয়েছি থাকবো। গ্রিন হাউস গ্যাসগুলোকে যদি আমরা আমাদের মনের হিংসা, জ্বলন, দেশ বিদ্বেষ, ঈর্ষা, জ্বলন, দেশ বিদ্বেষ এইসব ভাবি, যদি না ভেবে যে কি আছে অবশেষ, শুধু হিংসা, জ্বলন, দেশ বিদ্বেষ, ঘৃণা, প্রতারণা, এরা গ্রিন হাউস গ্যাস ধরলাম। মনের নেগেটিভ, ওকে একটু টেনে দেবো, ওকে টেনে নামা, ও কেন উঠলো, জ্বলে যাচ্ছি, এইটা এই নেগেটিভ নকারাত্মক সোচ, এটা কি ইনফ্রারেড রে। গ্রিন হাউস গ্যাস তো জ্বলন, হিংসা মনের মধ্যে আছে, নেগেটিভ ভাবনা কি করবে, নেগেটিভ ভাবনাকে তারা শোষণ করবে, শোষণ করে অপরাধটা কোনটা, ওই তাপ, মানে চারদিকে ছাড়খাড় করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার। আমরা হিউম্যানিটি সঙ্গবদ্ধ, আমরা যদি পরস্পরের হাত না ধরে পরস্পরকে না এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা তো ওই গ্রিন হাউস এফেক্ট যেরকম প্রভাব ফেলছে, সেভাবেই পৃথিবীর তাপ বেড়ে হিমবাহ গলছে, জলতল বাড়ছে, আমাদের একদিন অপরাধের তল এত উন্নতি লাভ করে ফেলবে যে আমরা তার নিচেই পুরো গাঢ়া হয়ে যাব একবারে। এবং সবচেয়ে বড় ব্যাপার, শিক্ষক মহাশয়রা কখনোই কোনো মাস্টারমশাইয়ের নিন্দা ছাত্রের সামনে করবেন না, ছাত্রের সামনে খিস্তি খাস্তা করবেন না, মানে কারোরই করা উচিত নয়। অ্যাজ এ প্রাইভেট টিউটার আমার বলাটা হয়তো ঠিক নয়, কারণ সরকারি ব্যাপারটা একটা রয়েছে। যেমন কোনোদিনই এই যে প্রাইভেট টিউটার স্কুলের মাস্টার এসবের দ্বন্দ্বে কোনো টিচারকে আমি যেমন কখনোই জড়িত ছিলাম না, কারণ আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে আমি ঝাঁকের মধ্যে টিউশন পড়াই না, এটা প্রমাণ করা ছিল। কোনো ভালো মাস্টারমশাই টিউশন পড়াবেন না আমি কেন চাইবো? সুতরাং ছাত্রছাত্রীদের মনে আমি কখনো ভরিনি দেশ বিদ্বেষ, কারণ আমি জানি কি আছে শেষ, কি আছে অবশেষ। ব্লাড সুগার, কোলেস্টেরল, প্রেসার সব একসাথে বাড়তে থাকবে, আর অপরাধ নিয়ে সমাজ ছাড়খাড় হয়ে যাবে। আজকে তো আমরা না হয় এটা করে দিয়ে যাব, পরবর্তী উত্তরসূরিরা যে টাকা জমিয়ে দিয়ে যাবেন ভোগ করতে পারবে তো। যদি সাম্যতা বিনষ্ট হয় তাহলে কিন্তু ছাড়খাড় হয়ে যাবে, অপরাধে বরবাদ হয়ে যাবে। সুতরাং প্রকৃতিকে বাঁচাতে, প্রকৃতির জন্য আমাদের লড়াই চলবে। আরো একবার চলো ফিরে যায়। হ্যাঁ, হিংসা, বিভেদ, দেশ বিদ্বেষ ফেলে দিয়ে পুরনো বছরে তার অবশেষ এগিয়ে চলি আমরা। এই গ্রিন হাউসের যেমন দরকারও আছে, তেমনি বেশি হয়ে গেলে অসুবিধাও আছে। সুতরাং এই বিষয়টা বুঝতে হবে যে এই যে তাপ যখন শোষণ করে গ্রিন হাউস গ্যাসগুলি, পৃথিবীর তাপমাত্রাকে সে বজায় রাখে স্বাভাবিক মাত্রায় থাকলে, কিন্তু যদি বেশি হয়ে যায়, তাপ বেশি হবে, হিমবাহ গলবে আর জলতল বাড়তে থাকবে। আস্তে আস্তে সমুদ্রের আশেপাশের দ্বীপগুলি নিমজ্জিত হবে, তারপরে বন্দর শহর, হ্যান ত্যান, মুক্তমুখ সবাই, সব কটি শহর। তো সুতরাং গ্রাম শহর সব কিছু যখন জলের তলে সেই শেষ অবশেষ, সুতরাং হিংসা, বিভেদ, দেশ বিদ্বেষ
শেষে দেখতে হবে কি অবশেষে এই গ্রিন হাউসের মতোই কিন্তু বেড়ে চলেছে আমাদের এই জিজ্ঞাসা, প্রতিহিংসা, এই ব্যাপারগুলো। কিন্তু যদি আগামী প্রজন্ম আমরা যদি হোমিনিটি সংঘবদ্ধ এই ভাবনাটাকে ভাবি, তাহলে কিন্তু আমরা আবার কাজ করতে পারবো একসাথে। এবং মাটির মূল্য, মাটিকে যদি আমরা গুরুত্ব দিই, বড় বড় রাজপরিবার, মহারাণা প্রতাপ, সম্রাট অশোক থেকে শুরু করে শিবাজিকে নেই এই জায়গায় প্রকৃতিকে তার মূল্য পাইয়ে দেওয়ার। তো সেই প্রকৃতিকে কি আমরা আর একবার বলতে পারি না, আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। চলো প্রকৃতির সাথে বাঁধি ঘর, না করে কে আপন আর কে পর, সব সম্পর্কই তো দেওয়ার দেওয়া নির্ভর। একটা সম্পর্ক হয়ে থাক এই ব্যাংকিং ব্যবস্থার বাইরে হয়ে এমন। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আমাদের অনেক সমালোচনা হয় এটা নিয়ে যে প্রকৃতি আমরা কেন করি। প্রকৃতির এই অবস্থাতে আমাদেরই শ্বাসরুদ্ধ, দম বন্ধ হয়ে আসবে ধীরে ধীরে, বুঝতে পারছি না আমরা। কারণ হিংসা, জ্বলন, দেশ বিদ্বেষ, তাই নিয়ে হৃদয়ে মমতা, যদি চাই আমরা ক্ষমতা, আমাদেরকে এটা রাখতে হবে। এবং মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতা মুকুন্দপুর এই ডক্টর দিলীপ কুমার কি বলছেন, কি বললেন গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে হার্ট এর সমস্যা নিয়ে। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, মানে এত গরম বাড়ছে, এত প্রচুর অতিরিক্ত গরম বাড়লে হার্টের প্রবলেম হতে পারে। তো নিশ্চয়ই হার্টে হিট স্ট্রোক হতে পারে, লেকিন এখন তো যদি এই পলিউশন অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং দে গো হ্যান্ড ইন হ্যান্ড। তো when global warming is happening, pollution is also increasing in the same manner. তার সঙ্গে COPD, হার্টের প্রবলেম, it will escalate and সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনাকে যেখানে থাকবেন যত সম্ভব হয় ওকে সাফ সুতরা করে রাখা, পরিষ্কার রাখা হবে, খাবার কন্ট্রোল করে রাখতে হবে, অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে ইমিউনিটি বাড়িয়ে নিতে হবে। থ্যাংক ইউ স্যার। এটা স্যার কোন বছর ছিল ডেটটা লেখা? প্রবলেমটা আমার কেন হচ্ছে, কারণটা কি আমি জাস্ট বুঝতে পারছি। এই তো 7 দিনে কাটিয়ে করেছি, বুঝতে পারছি। ব্লক জন্য হচ্ছে, কিটা জন্য হচ্ছে দেখতে হবে। হার্ট ব্লক জন্য হচ্ছে তোমরা আসবে তো, তোমরা আসবে তো, যদি